বিশেষ নির্বাচনী বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আইএসবিটি থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, আমাদের প্রতিনিধিরা আইএসবিটিতে আছেন এবং সেখান থেকে যে খবর পাচ্ছি সেটা আপনাদের সামনে দিচ্ছি। এবং ধলাই নির্বাচন চক্রের উপনির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে সেটা সর্বশেষ ফলাফল আপনাদেরকে দিচ্ছি। এখন পর্যন্ত পঞ্চম রাউন্ড গণনার কাজ শেষ হয়েছে। এখানে বিজেপি এগিয়ে আছে, বিজেপি এগিয়ে আছে 10,707 ভোট। অর্থাৎ ধলাই উপনির্বাচনে ভোটের ফলাফলে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি পুরকাইস্তের চেয়ে 10,707 ভোটে এগিয়ে আছেন। এখন পর্যন্ত পঞ্চম রাউন্ড গণনার পর নিহারঞ্জন দাস পেয়েছেন 27,405টি ভোট, আর কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকাইস্ত পেয়েছেন 16,696টি ভোট। এটা হলো সর্বশেষ চিত্র। এখনও যে ভোটগুলো গোনা হচ্ছে সেটা হলো বর্জালেঙ্গা মণ্ডল ব্লক এলাকার ভোট গোনা হচ্ছে। তো এই এলাকা বিজেপি স্ট্রং হোল্ড, আমি আগেই বলেছি, এবং এখানে বিজেপি 10,707 ভোটে লিড করেছে। এখানে যে অমরেন্দুকে নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তায় ছিলেন বা কেউ খুব আনন্দিত ছিলেন। অমরেন্দু দাস চতুর্থ রাউন্ড গণনার পর পেয়েছেন 1,000 ভোট, 1,000-এর সামান্য বেশি ভোট। তো দর্শকরা, ধলাইয়ে দেখা যাচ্ছে যে এলাকাটাতে এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে সেখানে কংগ্রেস তার গতবারের অবস্থান থেকে কিছুটা ভালো ফলাফল করতে পেরেছে। বিজেপি এখানে 27,000 ভোট পেয়েছে। লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপি 25,000 ভোটে লিড নিয়েছিল, সেখানে এখন পর্যন্ত বিজেপি 10,000 লিড নিয়েছে। এই এলাকায় আরও 1 রাউন্ড বা 2 রাউন্ড গেলে বোঝা যাবে এই এলাকায় বিজেপি কত লিড নিয়েছে। তার পরবর্তী রাউন্ডগুলো পালংঘাট এবং নরসিংপুরে মণ্ডলে যাবে। সুতরাং যেভাবে ভাবা হয়েছিল সেভাবে কিন্তু বিজেপির বিপর্যয় ঘটেনি বর্জালেঙ্গা এলাকায়, এটা স্পষ্ট হয়ে গেছে। কারণ এই এলাকায় থেকে গতবার চাইতে ভোট অনেকটা কমেছে, কিন্তু তা সত্ত্বেও বিজেপি এইসব এলাকায় 27,000-এরও বেশি ভোট পেয়েছে। এবং একটু জানিয়ে দিই, বাকি 4টি আসনের মধ্যে যে 4টি আসনে উপনির্বাচন হচ্ছে আসামে, তার মধ্যে সামাগুড়িতে কিছুটা এগিয়ে রয়েছে কংগ্রেস। প্রথম দিকে কংগ্রেস পিছিয়ে ছিল। সিডলিতে মিত্রজোটের প্রার্থী এগিয়ে আছেন। বঙ্গাইগাঁওয়ে অগপে এগিয়ে আছে এবং বেহালিতে 6,000-এর মতো ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। অর্থাৎ কোনো আসনেই কংগ্রেস জোটের কোনো অগ্রগতি আমরা একটা আসনে শুধু সামাগুড়ি বাদ দিলে সবকটি আসনে বিজেপি জোট প্রার্থীদের অগ্রগতি অব্যাহত রয়েছে। আপাতত এই পর্যন্ত। পরবর্তী বুলেটিন, পরবর্তী রাউন্ড আসলে আপনাদেরকে দিয়ে দেব। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন এই চ্যানেলের দিকে। নমস্কার।